বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি বিড়ালের আনাগোনা হয়ে থাকে তাহলে বিড়ালের দেওয়া এই সংকেতগুলি বুঝুন, আপনার ভাগ্য বদলে যাবে। এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি উপচে পড়বে। এত এত টাকা আসবে যে আপনারা গুনে গুনে হাঁপিয়ে যাবেন। আপনাদের পুরো পৃথিবীটাই বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তাই আমাদের ভাগ্য বদলানোর যে সমস্ত সংকেতগুলি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে সেই সংকেতগুলি আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। আর আজ আমি যে সংকেতগুলির কথা বলবো তা সাধারণত আমাদেরকে বিড়াল দিয়ে থাকে। আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। তবে এই ভিডিওটি দেখলে আপনারা অনেকটাই মিলিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি বিড়ালের আনাগোনা হয়েই থাকে, প্রায় প্রত্যেকটা বাড়িতেই। বন্ধুরা, এই বিড়াল এমনকি ফ্ল্যাটে পর্যন্ত উঠে যায়, সেটা 5 তলাই হোক বা 6 তলাই হোক না কেন, সেখানে পর্যন্ত এই বিড়াল উঠে যায়। তবে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই বিড়াল কি কি করলে আমাদের জীবনে কি কি ঘটে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে বাড়ির মধ্যে বিড়াল আসা বা বিড়াল থাকা ভালো না খারাপ। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের জানিয়ে রাখি যে শাস্ত্রের নিয়ম বিধি মেনে যদি আমরা দেখি বা নিয়ম বিধি মেনে যদি আমরা তাদেরকে খাবার খেতে দিই তাহলে বাড়িতে বিড়াল থাকা ভালো। আর যদি আমরা অনিয়ম করে তাদেরকে পালন করি তাহলে বাড়িতে বিড়াল থাকাটা খারাপ। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে বিড়াল বাড়িতে কাঁদা খারাপ না ভালো। আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি, বন্ধুরা, বাড়িতে বিড়াল কাঁদা অত্যন্ত খারাপ। বাড়িতে যদি বিড়াল কাঁদে তাহলে জানতে হবে আমাদের টাকা পয়সা নষ্ট হতে চলেছে, অর্থাৎ অকারণে পয়সা জলের মতো বেরিয়ে যেতে পারে, অযথা বাজে খরচ বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে সঙ্গে এক কথায় বলতে গেলে সেই পরিবারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসছে। একই সঙ্গে পরিবারের কারোর শরীর খারাপ হতে পারে। তাই বিড়াল যখন বাড়ির মধ্যে কান্না করবে তখন খুব তাড়াতাড়ি তাদেরকে তাড়িয়ে দেবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে বিড়াল যদি মুখে করে মাছ বা মাংসের টুকরো কিংবা মরা ইঁদুর মুখে করে নিয়ে আসে তাহলে কি সেটা ভালো না খারাপ। বন্ধুরা, এই প্রসঙ্গেও আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিষয়টিও কিন্তু অত্যন্ত খারাপ। হ্যাঁ বন্ধুরা, এই লক্ষণটি অত্যন্ত খারাপ। বন্ধুরা, বিড়ালের এইরূপ আচরণ দেখলে আপনি বিড়ালটাকে যেমন তাড়িয়ে দেবেন ঠিক তেমনই মুখে করে আনা বস্তুটিও খুব তাড়াতাড়ি ফেলে দিতে হবে এবং সেইখানে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, বিড়াল যদি মুখে করে মাছ, মাংস বা মরা ইঁদুর মুখে করে নিয়ে এসে ফেলে চলে যায়, সেই বাড়িতে কিন্তু অকাল মৃত্যু হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে বা কোনো দুর্ঘটনার সংবাদ আসতে পারে। বন্ধুরা, এই রকম যদি পরিস্থিতির মধ্যে কখনো পড়েন তাহলে তাড়াতাড়ি মা লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন এবং মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বিড়াল যদি সকাল সকাল আপনার বাড়িতে আসে তাহলে সেটা খুব ভালো। অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি আপনারা বিড়াল দেখেন যে আপনার বাড়িতে বিড়াল এসেছে কিংবা আপনার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে তাহলে এটা খারাপ নয়। শাস্ত্র মতে এটাকে খুবই শুভ বলে মনে করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে সূর্য ওঠার আগে বিড়াল দেখলে সেটাও অত্যন্ত শুভ। এর অর্থ হলো আপনার বা আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তির জন্য
খুব ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, এরপর আমি চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটিও আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে বাড়ির মধ্যে বিড়ালের বাচ্চা দেওয়া সেটি ভালো না খারাপ। বন্ধুরা, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, বাড়ির মধ্যে বিড়ালের বাচ্চার জন্ম হওয়া সেটা শাস্ত্রমতে অত্যন্ত ভালো বলে মনে করা হয়েছে, যদি সেই বাচ্চা ফেলে না রেখে চলে যায়। আর যদি এই বিড়ালের বাচ্চাগুলো আপনার বাড়িতে ফেলে রেখে মা বিড়ালটি চলে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত খারাপ। আর যদি সেই বাড়িতেই বাচ্চা দিয়ে বাচ্চাকে লালন পালন করে মানুষ করে বা বড় করে, তাহলে সেটা অত্যন্ত ভালো। আপনারা নিজে থেকে বিড়ালের বাচ্চাগুলিকে বা বিড়ালটিকে তাড়াবেন না। সে যেদিন বাচ্চা নিয়ে চলে যাবে সেই দিন যাবে। এতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা পাওয়া যায়। আর বাড়িতে যদি পজিটিভ এনার্জি খুব ভালো থাকে, তাহলে বিড়াল সেখানে বাচ্চা দেয় বা বিড়াল সেখানে বাচ্চা লালন পালন করতে পারে। এটা খুবই ভালো, এটা কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নয়। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে কাক কুকুর স্বপ্নে আসা ভালো না খারাপ। একই সঙ্গে সঙ্গে বিড়াল স্বপ্নে দেখা এটা ভালো না খারাপ। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয়েছে যে জীবিত বিড়াল স্বপ্নে দেখা অত্যন্ত ভালো, অর্থাৎ সে খেলা করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে ফিরছে। এই ধরনের যদি জীবিত বিড়াল স্বপ্নে দেখা যায়, তাহলে সেটা আপনার জন্য অত্যন্ত ভালো। আর যদি মরা বিড়াল স্বপ্নে দেখেন, কিংবা দুটো বিড়াল একসঙ্গে ঝগড়া করছে, মারপিট করছে, এই রূপ যদি স্বপ্ন দেখেন, কিংবা বিড়াল হয়তো কাঁদছে, এই রূপ যদি স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু শাস্ত্রমতে মনে করা হয়েছে এটা অত্যন্ত খারাপ। তখন আপনারা সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের কোনো বিপদ আসতে চলেছে। তখন খুব সাবধান হয়ে আপনাদের থাকতে হবে। একই সঙ্গে জেনে রাখুন বন্ধুরা, বিড়াল যদি আপনার বাড়িতে এসে জল পান করে সেটা অত্যন্ত ভালো, কিন্তু বিড়াল যদি আপনার বাড়িতে এসে দুধ খায় বা দুধে মুখ দেয়, আপনার বাড়িতে এসে যদি দুধ খায় বা দুধে মুখ দিয়ে চলে যায়, সেটা কিন্তু অত্যন্ত খারাপ। বন্ধুরা, বিড়াল বাড়িতে এসে জল খেলে এটুকু নিশ্চিত হয়ে যান যে পুরনো মামলা মিটে যেতে পারে। আপনাদের ফেঁসে থাকা অর্থ সুনিশ্চিতভাবে ফিরে আসতে পারে। সেই সঙ্গে সঙ্গে ব্যবসায় প্রচুর লাভবান হবেন, চাকরিতে প্রমোশন হবে যদি বিড়াল আপনার বাড়িতে এসে জল পান করে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে আপনার বাড়িতে যদি কোনো বিড়াল এসে উদাস মনে বসে থাকে, অর্থাৎ খারাপ মনে বসে থাকে, সেটা যে কোনো পশুই হোক, শুধু বিড়াল বলে নয়, তাহলে আপনারা এটুকু জেনে রাখুন যে এই রূপ সংকেত আপনাদের জন্য অত্যন্ত খারাপ। কারণ যে পরিবারে কোনো পশু নির্ঝুম হয়ে বসে থাকে, অর্থাৎ উদাস হয়ে বসে থাকে, সেই পরিবারের ভালো কিছু হবে না, অর্থাৎ সেই পরিবারে খুব খারাপ কিছু হতে চলেছে। একই সঙ্গে সঙ্গে ওই পরিবারে শান্তি থাকবে না, ঝগড়াঝাটি, অশান্তি, কলহ লেগেই থাকবে। এক কথায় বলতে গেলে চরম ভয়ঙ্কর মহাবিপদ হতে পারে যদি কোনো পশু গৃহমধ্যে উদাস হয়ে থাকে। বন্ধুরা, আমাদের সমস্ত কিছু প্রকৃতির নিয়মগুলো পশুরা জানতে পারে মানুষের আগে, আর এটা কিন্তু বিজ্ঞানীও প্রমাণ করেছে, আর এটা আমাদেরকে মেনে নিতেই হবে। বন্ধুরা, কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি বিড়াল রাস্তা কাটে, তাহলে একটু দাঁড়িয়ে যাবেন এবং কাছে জল থাকলে একটু জল খেয়ে নেবেন, তারপরে আপনি আস্তে আস্তে যাবেন। বন্ধুরা, যদি কালো বিড়াল রাস্তা কাটে, তাহলে সেটা কিন্তু খুবই ভয়ের কারণ সে আপনাকে স্পষ্টত জানিয়ে দিচ্ছে, কাজেই খুব সাবধানে যাবেন। আর যদি আপনি ভাবেন যে আজকে আর যাব না, বিড়ালে রাস্তা কেটে দিল, যদি আপনাদের একান্তই কোনো জরুরি দরকার না থাকে, তাহলে না যাওয়াই ভালো। বন্ধুরা, বিড়াল যদি বাড়ির কাউকে খামচে দেয়, তাহলে এটা একদম ভালো নয়। তখন আপনারা সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের শত্রু আপনাদের আক্রমণ করতে পারে, তাই সেই সময় আপনাদেরকে শত্রু থেকে সাবধানে থাকতে হবে। একই সঙ্গে আপনারা জেনে রাখুন যে আপনার বাড়ির মধ্যে বা বাড়ির চত্বরে বিড়াল যদি মারপিট করে, তাহলে সেটা কিন্তু অত্যন্ত খারাপ। সঙ্গে সঙ্গে আপনারা বিড়াল দুটিকে তাড়িয়ে দেবেন, কারণ বাড়ির মধ্যে বা বাস্তু ভিটায়
বিড়াল মারামারি করা একদমই ভালো নয়। এইরূপ বিড়ালের আচরণ দেখলে এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার বাড়ির মধ্যে চরম ভয়ঙ্কর অশান্তির সৃষ্টি হবে। না হলে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা লেগে যাবে, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হতে পারে। তাই বিড়াল বাড়ির মধ্যে মারামারি করলে সেটাকে খুব দ্রুততার সঙ্গে তাড়িয়ে দেবেন। বন্ধুরা, জীবনে ভালোভাবে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দের সহিত জীবনটাকে অতিবাহিত করতে চাইলে কিছু কিছু নিয়ম, কিছু কিছু বিধি মেনে চলা অত্যন্ত প্রয়োজন। তাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত সংকেতগুলির কথা জানিয়ে দিলাম, এগুলি আপনারা বাড়ির মধ্যে কখনো পেলে পরীক্ষা করে নেবেন। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি, আমার বলা প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।